ভাবি, তুমি আর চুপ করে থেকো না তো। তুমি প্লিজ ওদেরকে কিছু বলো। কি হয়েছে, কি বলবো? ওই মিসেস গোমস, উনি তো একজন অচেনা মানুষ। ওনাকে এই বাড়িতে থাকতে দেওয়াটা কি খুব প্রয়োজন? আমাদের কি কোনো প্রাইভেসি নেই? আরে বাবা, ওনার থাকার জায়গা নেই, সেই জন্য থাকতে দেওয়া হয়েছে। হতেও তো পারে উনি মিথ্যে কথা বলছে। না না, অত বয়স্ক মানুষ আমার মনে হয় না মিথ্যে কথা বলবে। ভাবি, আমি কাউকে বিশ্বাস করি না। সানি, তুমি তুমি এত ভেবো না, প্লিজ থাকতে দাও তো। ভাববো না মানে? এই বাড়িতে উঠকো কাউকে রাখা যাবে না। বাড়ির মধ্যে আমার অনেকগুলো টাকার নেশার ওষুধ লুকানো আছে। আমাকে আগে ওগুলোকে পাচার করতে হবে, না হলে যে আমি ধরা পড়ে যাব। আমি জানি সানি, তুমি ঠিক কি ভাবছো, তবে এই সুযোগে আমাকে যা করার করতে হবে। সানি এখন এখানে আছে, আমাকে এই সুযোগে সানির ঘরে ঢুকে নিজের কাজটা সেরে ফেলতে হবে। সানি, কি হয়েছে, কি ভাবছো এত? না, আমার না খুব চিন্তা হচ্ছে ভাবি। আমার কেন জানি না মনে হচ্ছে ওই মানুষটা ঠিক না। ভাবি, তুমি প্লিজ কালকে সকাল হলেই ওনাকে চলে যেতে বলো, প্লিজ। গুড নাইট। সানি, আমার তোমার সাথে একটু কথা আছে। কি বলো? বলছিলাম যে তোমার দাদুর কাছ থেকে যে টাকাটা আমরা ধার নিয়েছিলাম, আমি চাইছি আগামী মাসেই কিছুটা হলেও শোধ করে দিতে। কেন? আমি খুব বড় হয়ে গেছি বুঝি? তুমি কেন পর হবে সানি? তুমি তো আমার আপন, আর সেই জন্যই আমি আজকে তোমার সাথে একটু গল্প করতে চাই। তাই? হ্যাঁ, আজ আমি সারা রাত তোমার সাথে গল্প করতে চাই। ভাবি, I love you. কি ব্যাপার ম্যাডাম, আপনি আপনি মানে এই ঘরে ঢুকেছিলেন? এটা তো সানির ঘর। হ্যাঁ, আসলে কি বলতো, আমি তো এই বাড়িতে আজকে নতুন এসেছি, ঘরগুলো ঠিক মনে নেই। আমি নিজের ঘরে ঢুকতে গিয়ে না সানির ঘরে ঢুকে গেছিলাম, মাই চাইল্ড। ও আচ্ছা 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 আচ্ছা। ভুল করে না ইচ্ছা করে ঢুকেছিলে? না না মাই বেবি, আমি ভুল করেই ঘরে ঢুকে পড়েছিলাম। আর
তাছাড়া আমি ইচ্ছে করে তোমার ঘরে ঢুকবই বা কেন? তোমার ঘরে কি এমন মণিমুক্ত লুকোনো আছে শুনি? প্রশ্নের জবাবে উত্তর হয়, প্রশ্ন হয় না। আমি তোমাকে বলেছিলাম অন্য কারোর ঘরে ঢুকতে গেলে পারমিশন নিয়ে ঢুকতে। উইদাউট পারমিশন তুমি কেন ঢুকলে? আসলে মাই বেবি, আমার ঘরে না জল শেষ হয়ে গেছিল, তাই আমি জল নিতেই বাইরে বেরিয়েছিলাম। আর ভুল করে নিজের ঘর ভেবে তোমার ঘরে ঢুকে পড়েছিলাম। আমি তোমার ঘর থেকে কিচ্ছু নিইনি মাই বেবি, চাইলে তুমি আমাকে সার্চ করে দেখতে পারো। না না, আপনি যান, আপনি আপনার ঘরে যান। থ্যাংক ইউ মাই চাইল্ড। ভাবি, আমি বলছি শোনোর কিছু একটা মতলব আছে। সব সময় সবাইকে মতলববাজ কেন ভাবো সানি? নাকি সবার মধ্যে নিজেকেই খুঁজে পাও? মেজদা ভাই, ডোন্ট শাউট, একদম চিৎকার করবে না। এটা আমাদের বাড়ি, হ্যাঁ? আমাদের বাড়িতে আছো, থাকো, কিন্তু সবার উপর ছড়ি ঘোরাতে এসো না। সবাই তোমার বাবির মতন বোকা আর মেরুদণ্ডহীন নয়, হ্যাঁ? ডিসকাস্টিং। না না, এই মহিলার উপর আমাকে কড়া নজর রাখতে হবে, রাখতেই হবে। পারলাম না আমি ওই মেয়েটাকে শেষ করতে পারলাম না। ও, আমি এখন কি করব? আমার এত রাগ হচ্ছে না ওই মিসেস গোমসের ওপরে। ওনার জন্য স্যুপটা পড়ে নষ্ট হয়ে গেল। আমি এখন কি করব? জাস্ট অসহ্য। আমি কেন পারলাম না? কেন? বেবি, কি করছো তুমি? এটা এরকম করতে নেই, ছেড়ে দাও। এ কি? ছাড়ুন আপনি আমার ঘরে ঢুকেছেন কেন? কে বলেছে আমার ঘরে আসতে আপনাকে? আপনাকে না সানি তখন বললো যে আপনি এদিক ওদিক ঘুরবেন না, কারোর ঘরে ঢুকবেন না। কেন এসেছেন আপনি এখানে? যান, বেরিয়ে যান। ও মাই বেবি, তুমি আমার উপর এত রাগ কেন করছো? রাগ হবে না? আপনি কি দেখে চলতে পারেন না নাকি? আপনার জন্য তখন খাবারটা পড়ে গেল, স্যুপটা মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল, খাবার নষ্ট করলেন আপনি, তারপর এত বড় বড় কথা বলছেন। যান, এক্ষুনি বেরিয়ে যান। কাম ডাউন মাই বেবি, কাম ডাউন। তোমার এই মুহূর্তে এত রাগ করা উচিত না। তোমার মধ্যে একটা নতুন প্রাণ বড় হচ্ছে। তুমি যদি এখন রাগ করো তাহলে তোর ক্ষতি হবে। তোমাকে ভালো থাকতে হবে, ওর জন্য ভালো থাকতে হবে। তুমি ভালো না থাকলে তোমার পুচকুর ক্ষতি হবে মাই বেবি। আমাদের পুচকুকে ভালো রাখবো। আর দিদি ভাই, পুচকুর মানি থাকতে পুচকুর কিসের অভাব হবে বলতো? পুচকুকে পিতৃ পরিচয় নয়, মানুষের পরিচয়, মানুষের মতো মানুষ করব আমরা। কি হয়েছে মাই বেবি? তুমি তো বললে না তোমার ভাবি সন্তানকে কে পুচকু বলে ডাকতো? কেউ ডাকতো না। আর যে ডাকতো সে আজ পৃথিবীতেই নেই। একজন খারাপ মানুষ ওকে শেষ করে দিয়েছে। কে শেষ করে দিয়েছে মাই বেবি? আছে একজন, আছে, যাকে আমি আজই শেষ করে দিতাম। আর সেটা শুধুমাত্র আপনার জন্য সম্ভব হলো না। আপনি সবটা ফেলে নষ্ট করে দিলেন, সবকিছু ভেস্তে দিলেন। আপনি যান, আপনি এখান থেকে চলে যান। আবার এখন বড় বড় কথা বলছেন সবকিছু ভেস্তে দিয়ে। ভেস্তে দিলাম মাই বেবি? সেটা আমি আপনাকে বলবো কেন? ও মাই বেবি, ভুল করো না। এমন কিছু করো না যাতে তোমার সন্তানের ক্ষতি হয়, সে তার মাকে হারায়। মাই বেবি, তোমাকে তো তোমার সন্তানকে নিজে হাতে সুন্দর করে মানুষ করে তুলতে হবে, বলো? জানেন তো, আমার বোনও না আমার কাছে সন্তানের মতোই ছিল। ও আমার মনের জোর ছিল, শক্তি ছিল, সাহস ছিল। ও চলে যাওয়ার পর আমি যে খুব দুর্বল হয়ে পড়েছি। মনে মনে সবল হও, নিজে থেকে কাউকে শাস্তি দিও না মাই বেবি, দিও না। তুমি আদালত নও,
ভগবানও নও। তাহলে কি পাপী শাস্তি পাবে না? পাবে তো মাই বেবি। পাপীরা সব সময় শাস্তি পায়। পাপীকে ভগবান শাস্তি দেবেন। তুমি যতই তাকে বিষ খাইয়ে মারতে চাও, গুলি করে মারতে চাও, সে মরবে না মাই বেবি। ভগবান যখন চাইবেন পাপী তখন শাস্তি পাবে। তুমি নিজের হাতে রক্তের দাগ লাগিও না মাই বেবি। চুপ করুন আপনি। যান এখান থেকে, চলে যান। যান, আমাকে একদম জ্ঞান দেবেন না। যান বলছি এখান থেকে বেরিয়ে। সেজবতী কি হয়েছে? তুমি এভাবে চিৎকার করছো কেন? দেখো না ছোট্ট করবো, ওনাকে বলা হয়েছিল না যে যাত্রার ঘরে না ঢুকতে, কারোর ঘরে না যেতে। উনি আমার ঘরে ঢুকেছেন। কেন ঢুকেছেন ওনাকে এক্ষুনি চলে যেতে বলো। সত্যি তো? আপনাকে তো তখন সানিও বললো কারোর ঘরে এভাবে না ঢুকতে, আপনি তাও এরকম যাত্রার ঘরে ঢুকে পড়ছেন। আসলে আমি করিডোর দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, আর ওকে দেখে মনে হলো ও খুব কষ্টের মধ্যে আছে, তাই ওর সঙ্গে কথা বলার জন্য আমি এই ঘরে ঢুকেছিলাম। না না, আপনি এরকম করবেন না প্লিজ। আসলে আসলে সেজ বৌদির বোন চলে যাওয়ার পর সেজ বৌদি খুব কষ্টে থাকে, অপুর কথা ভেবে সবসময় কষ্ট পায়। আপনি প্লিজ সেজ বৌদিকে এভাবে বিরক্ত করবেন না। ঠিক আছে মাই চাইল্ড, আমি চলে যাচ্ছি। গড ব্লেস ইউ। ছোট্ট করবো, ওই মহিলাটাকে এই বাড়িতে থাকতে দিও না। ওকে আর বাড়িতে রেখো না। আমি ওই মহিলাটাকে সহ্য করতে পারছি না। ওকে চলে যেতে বলো। তুমি ঠিকই বলেছো সেজ বৌদি, সানিও তাই বলছিল। না না, উনি যদি এরকম করতে থাকেন তাহলে এ বাড়িতে ওনাকে আর থাকতে দেওয়া যাবে না। আছে একজন, আছে যাকে আমি আজই শেষ করে দিতাম, আর সেটা শুধুমাত্র আপনার জন্য সম্ভব হলো না। আপনি সবটা ফেলে নষ্ট করে দিলেন, সবকিছু ভেস্তে দিলেন আপনি। যান, আপনি এখান থেকে চলে যান। যান, আমাকে একদম জ্ঞান দেবেন না। সব তোমার জন্য সানি। আজ তোমার জন্য আমার দিদি ভাই এরকম হয়ে গেছে, এতটা কষ্ট পাচ্ছে। সানি, এবার তোমাকে শাস্তি পেতেই হবে, পেতেই হবে। এবার আমাকে জানতে হবে তুমি ঘরে বসে ঠিক কি কি কথা বলছো। ল্যাপটপটা শোনো, কাল আমি তোমার সাথে দেখা করে তোমাকে আমি 3টে পার্সেল দিয়ে দেবো। সেটা কখন কোথায় পৌঁছাতে হবে আমি সেটাও জানিয়ে দেবো, ঠিক আছে? আর একটা কথা, পূর্বপাড়ার মোড়ে দুপুর 2টোর সময় আমি তোমার সাথে দেখা করব। ওখানেই আমি তোমাকে 3টে পার্সেল দেবো, ওকে? ইয়েস, তোমাকে এবার আমি হাতে নাতে ধরবো সানি। এবার আমি প্রমাণ করে দেব যে তুমি কত বড় ক্রিমিনাল। তুমি যে পার্সেল সাপ্লাই করবে আমি খুব ভালো করে জানি তাতে কি থাকবে। তোমার খেলা শেষ। আজ তোমার জন্য আমি
আমি আমার পরিবারের মানুষগুলোর থেকে দূরে রয়েছি। আজ তোমার জন্য সানিয়া আমাকে প্রমাণ করতে হয়েছে যে অপর্ণা মুখার্জি মৃত। আমার কষ্টের দিন শেষ। আর শুধু তোমার জন্য আমার দিদি ভাই, দীপু, বাবা মা, পরিবারের সবাই কত কষ্ট পাচ্ছে। আর আমারও কত কষ্ট হচ্ছে সবার থেকে এভাবে লুকিয়ে লুকিয়ে থাকতে, ছদ্মবেশ নিয়ে থাকতে। তোমাকে এবার আমি হাতে নাতে ধরবো সানি, আর মাত্র কয়েক ঘন্টা। তারপর কাল দুপুর 2টোর সময় তোমাকে আমি হাতে নাতে ধরবো। আমি প্রমাণ করে দেব তুমি কে, কি তোমার আসল পরিচয় সানি। তোমার খেলা এবার শেষ। ঠিক আছে, তাহলে এই কথাই রইল। এক্স্যাক্টলি দুপুর 2টোর সময় দেখা হবে। সানি, জেঠিমণি তোমাকে ডাকছে। বর্ষা, তুমি যাও, আমি আসছি। হ্যালো, কাল ঠিক দুপুর 2টোর সময় পুবপাড়ার মোড়ে চায়ের দোকানে আপনারা সিভিল ড্রেসে উপস্থিত থাকবেন। সেখান দিয়ে একটা বড় পার্সেল পাচার করা হবে, আর সেখানেই আমাদের রুবিনা মালিককে হাতে নাতে ধরতে হবে। রুবিনা মালিককে ধরার জন্য এটা আমাদের কাছে কিন্তু সবথেকে বড় সুযোগ। আপনি কি শিওর যে রুবিনা মালিক আসবে? ইয়েস, আমি শিওর রুবিনা মালিক আসবে। তাকে আসতেই হবে সেখানে। আর তার ফোন কনভারসেশনের সমস্ত রেকর্ডিং আমার কাছে আছে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধুমাত্র সিভিল ড্রেসে ওখানে থাকবেন আপনার টিমকে নিয়ে। কাল রুবিনা মালিককে আমাদের অ্যারেস্ট করতেই হবে, যেভাবেই হোক না কেন। ওকে ম্যাডাম। থ্যাংক ইউ। রুবিনা মালিক, কাল তোমাকে অ্যারেস্ট আমরা করবই। আর তারপর আমি অপু হয়ে আবার আমার পরিবারের কাছে ফিরে আসব। আন্টি ডাকছিলে? হ্যাঁ মা, বলো কি বলছিলে? বলো, তুমি বলো। আমি কেন? তুমি ডেকেছো, তুমি বলো। সানি, তোমার কাছে আমরা সবাই খুবই কৃতজ্ঞ। তুমি দীপুর পাশে ছিলে বলে দীপু আবার স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছে। সোনামাকে হারিয়ে আমার দীপু খুবই কষ্ট পেয়েছে, আর সেটাই তো স্বাভাবিক। নিজের মানুষ চলে গেলে কে না কষ্ট পায় বলো? কিন্তু তুমি ওর পাশে থেকে ওকে স্বাভাবিক জীবনে ফেরাতে পেরেছো। দেখো সানি, মৃত্যুটা তো খুব স্বাভাবিক, কোনো না কোনো সময় আসবেই। সময়ের সঙ্গে সঙ্গে সে মৃত্যুকে মানুষ ভুলে যায়, আবার সব স্বাভাবিক হয়। সেরকমই আমার সংসারটাও আবার স্বাভাবিক হচ্ছে। আমাদের সংসারে সবাই আবার স্বাভাবিক হচ্ছে, সবার জীবন স্বাভাবিক হচ্ছে। তোমার দাদুকে এবার খবর দাও সানি, আমরা তার সঙ্গে কথা বলতে চাই। দাদুর সাথে কথা বলবে? কেন, কি কথা বলবে বলো? আসলে সানি, তুমি এতদিন আমাদের বাড়িতে ছিলে দীপুর বন্ধুর পরিচয়। তো আমরা কেউ আর চাই না তুমি দীপুর বন্ধুর পরিচয় আমাদের বাড়িতে থাকো। আমরা চাই তুমি আমাদের বাড়ির আপনজন হয়ে ওঠো। আমার মনে হয় দীপুরও এ ব্যাপারে কোনো আপত্তি থাকার কথা নয়। কি বলছো কি মা? আমি তো
তোমার কথার মানে ঠিক বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বলছি দীপু, যদি তোর বা সানির কারোর কোনো আপত্তি না থাকে তাহলে আমরা তোদের দুজনের বিয়ে দিতে চাই বাবা।